মনে হয়। তারপরেও যদি আপনার বাজার দর এখন যেমন আলুর দাম রয়েছে এখনো 80, আর যেটা হলো গিয়ে কাঁচা একবার নতুন আলু যেটা আসতেছে সেটা 120, 120, তাহলে এইভাবে হলে আমরা সবসময় দেখতাম যে শীতের মৌসুমে কেমন হচ্ছে। শীতের মৌসুমে যে আলুটা আমরা এখন 120 কিনে খাচ্ছি সেটা ছিল একসময় একদম মানে পানির দরে কিনে নিচ্ছি, আমরা সারা বছর খেতে পারছি। যার যার ঘরেও ছোট 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 মজুদ ছিল সে যেন 6টা মাস অন্তত নিরাপদ থাকে। কিন্তু এবার মানুষজন কেউ কিন্তু কিছু কিনে খাওয়ার মতো সেই সামর্থ্যটুকু আর থাকছে না। সবাই বলছে সবজি খাবো না, মুরগি খাবো, কিন্তু মুরগি যে খাবো সেখানেও তো আমাদের ঝামেলা আছে। পোলট্রিতে প্রবলেম আছে না, আমরা কি সঠিকভাবে মাংসটুকু মানে আমরা প্রোটিনটুকু ইন করতে পারছি? সব থেকে বড় কথা, দেশের মেধা যদি টিকিয়ে রাখতে হয় ভাই খাবারের নিয়ন্ত্রণ আনেন, খাবারের বাজার দরের নিয়ন্ত্রণ আনেন, আমরা সবাই সুস্থ থাকবো। সুস্থতার জন্য আপনাদেরকে বলছি খাদ্য অধিদপ্তর, টিসিবি, বাণিজ্য মন্ত্রণালয় আপনারা একটু সজাগ হন, আমাদেরকে একটু এগিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করুন। যেটা হচ্ছে যে বর্তমান সরকার এবং বিগত সরকার প্রধান কেউ কি চান না যে আসলে তার এই যে খাদ্যদ্রব্যের দাম বাড়তেছে বা এই অনিয়ম হচ্ছে, দুর্নীতি হচ্ছে, কোনো সরকার প্রধানই কিন্তু এই দায়ভার নিতে চান না। কিন্তু এই ক্ষেত্রে যাদের যে একটি মন্ত্রী মহল থাকে বা সচিবদের আমলাদের যে এই যে এদের মাধ্যমে যে সিন্ডিকেট এদের হয়ে যে এই যে বাজার দরটা যেভাবে এই যে নিয়ন্ত্রণে সরকার আনতে পারে না, এদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? মূলত সিন্ডিকেটটা তো মন্ত্রী পরিষদ এবং সচিব এদের। আমাদের বর্তমান সরকার যে যতটুকু ছোট করে যতটুকু উপদেষ্টা মন্ডলী নিয়ে শুরু করেছে, আমি যেখানে দেখছি যে খুবই অল্প সংখ্যক এখানে নতুন সরকারের যে কাঠামোটা খুবই অল্প সংখ্যক, আপনারাও সেটা জানেন। কিন্তু বিগত যে কাঠামোটা ছিল সেই কাঠামোটা ভেঙে গুঁড়ো হয়ে যায়নি। তারা তো আছেন, তারা কাজ করছেন, তারা তো অনেক কিছুই জানেন যে দেশের সাথে তাদের যে সম্পৃক্ততা তাদের তো আগে থেকেই ছিল। এখন এই যে ধারাবাহিক যে প্রবলেমটা এসে যাচ্ছে একের পর এক, এই প্রবলেমগুলো তো তাদের নজর আছে, তাদের একটা অভিজ্ঞতাও আছে, তারা সবকিছুই জানে কিভাবে কিভাবে আমরা সহযোগিতা করলে পরে একটা দেশকে সুন্দর রাখা যায়। সমতা রক্ষা করে কাজ বলে আমরা যে সাইকেলটা মেনটেন করি, সেই মেনটেনের জায়গায় যদি আমরা সবাই সবার জায়গায় গাফিলতি করি, আসলে আসলে কাজটা শেষমেশে সম্পূর্ণ হওয়া সম্ভব নয়। সেই সম্পূর্ণতার জায়গায় সবাই আসলে গাফিলতি করছি। আর আপনি যেটা বলেছেন যে সরকারের যে ব্যাপারটা, সরকার সেভাবে যদি নজর দিতেন তাহলে আমাদের এই পরিস্থিতি দাঁড়াতো না, এই পরিস্থিতি দাঁড়াতো না। বর্তমান সরকার বলেন, পেছনের সরকার বলেন, আর কারা আসবে জানি না, কিন্তু বর্তমানে কেউ জনগণের কথা চিন্তা করছে না। গণতন্ত্রে যে ক্ষতিটা হচ্ছে আমাদের, সেই ক্ষতি নিয়ে কারো চিন্তা নেই। আমাদের সার্বভৌমত্ব আন্দোলন সেই ধরে চেষ্টা করে যাচ্ছে যে কিভাবে ছোট ছোট করে জনমনকে সচেতন করা যায়, তাদের কি কি সহযোগিতা করলে পরে কি কি কারণে কোথায় সমস্যা আছে একটু সংস্কার করলে পরে, সরকারকে কোন ব্যাপারটাকে চোখে আঙুল দিয়ে দেখাই দিলে পরে একটু সহযোগিতা পাওয়া যায় সরকার থেকে। আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি, কিন্তু সেই চেষ্টায় আসলে কেউ সফলতা আনার জন্য যে চেষ্টা, সেই চেষ্টায় আরো সহযোগিতা লাগে, সেগুলো পাচ্ছি না। সরকারের পক্ষ থেকে যদি পেয়ে যেতাম তাহলে ইনশাল্লাহ আমাদের দেশের এই অবস্থাটা হতো না। আমরা সবাই চেষ্টা করছি ঘরে ঘরে গিয়ে সমস্যা সমাধান করতে, কিন্তু সেই সমাধান পিছনে অর্থের যেভাবে যোগান দরকার, বুদ্ধিরও যোগান দরকার, শ্রমেরও যোগান দরকার। আমরা সবাই চেষ্টা করছি, তবে সরকারের পক্ষ থেকে যদি এই সহযোগিতা পেয়ে যেতাম তাহলে আমার মনে হচ্ছে যে দেশের একটা উন্নতি সম্ভব ছিল। ধন্যবাদ।